আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্য হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, যখন আমাদের কাঙ্ক্ষিত হায়াত শেষ হয়ে যাবে, আমরা সকলেই রবের ডাকে সাড়া দিতে হবে। আমার অনেক চাহিদা বাকি থাকতে পারে, আমার অনেক তাকাজা পূর্ণ না হতে পারে, আমার অনেক আশা ভরসা থেকে যেতে পারে, কিন্তু যখন আমার সময় শেষ হয়ে যাবে, রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জমিন ছেড়ে দিতে হবে। জান্নাত আমাদের কাঙ্ক্ষিত স্থান। আমি জান্নাতের মেহমান হওয়ার জন্য রব আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমি আমার জান্নাত কাঙ্ক্ষিত স্থানে তখনই যেতে পারবো যখন রবের উদ্দেশ্য অনুপাতে আমার দুনিয়াকে সাজাইতে পারবো। আমাদের হায়াতের পরে কবর আমাদের প্রথম ঘাঁটি। আমরা সকলেই ধনী হই কিংবা গরিব হই, আলেম হই কিংবা গায়রা আলেম হই, ইমাম হই আর মুসল্লি হই, ছাত্র হই কিংবা শিক্ষক হই, আমরা সকলেই কবরের দেশে পাড়ি জমাতে হবে। কবর আমাদের প্রথম ঘাঁটি। আমাদের প্রথম ঘাঁটি সাজানোর জন্য, কবরটা সুসজ্জিত হওয়ার জন্য, আমার কবরটা আল্লাহর রহমতে আলোকময় হওয়ার জন্য, আলোকিত হওয়ার জন্য আমি আমার কাঙ্ক্ষিত হায়াতকে রবের চাহিদা অনুপাতে গঠন করতে হবে। হাসরের মাঠে কঠিন শাস্তির কথা। রব কিয়ামতের দিন অনেক কঠিন হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহতা অনেক বেশি। কিয়ামতের ভয়াবহতা কেমন বেশি? হাদিসের মধ্যে আসছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন ভয়াবহতা শাস্তি কেমন হবে? জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশাকে বলতেছে, ও আয়েশা, কিয়ামতের দিন আমরা সকলেই উলঙ্গ হয়ে উঠব, অনেক ভয়ানক শাস্তি হবে। কিয়ামতের দিনের শাস্তি অনেক ভয়ানক হবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমি আয়েশাও কি উলঙ্গ হয়ে উঠব? জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, কিয়ামতের দিন আমি নবী ছাড়া সকলেই উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আল্লাহর নবী, আমি আয়েশা আপনার মহব্বতের স্ত্রী, আমি আপনার আদরের স্ত্রী আয়েশা, আবু বকর হলো আমার আব্বা। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমি আয়েশাও উলঙ্গ হয়ে উঠব নাকি? জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আয়েশা, কিয়ামতের দিন তুমিও উলঙ্গ হয়ে উঠবা।
আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও আল্লাহর রাসূল, আমি যদি সকলের সামনে উলঙ্গ হয়ে উঠি, সকল মানুষ আমার উলঙ্গপনা দেখে যাবে, আমি কি সকলের সামনে লজ্জিত হব না? জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আয়েশা, কিয়ামতের দিনের শাস্তির ভয়াবহতা এমন হবে, কোন মানুষ অন্য মানুষের দিকে তাকানোর জন্য তার কোন ধরনের এরকম ভাবে মন মানসিকতা আসবে না। সকলেই ইয়া নফসি করতে থাকবে, সকলেই কান্না করতে থাকবে, সকলে আফসোস করতে থাকবে। জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশাকে বলে, ও আয়েশা, তোমার দিকে তাকানোর কোন ব্যক্তির মন মানসিকতা থাকবে না। কিয়ামতের শাস্তি এত ভয়ানক হবে। কিয়ামতের শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়ার হায়াতকে আমরা রবের চাহিদা অনুপাতে গঠন করতে হবে। ফুলসিরাতের শাস্তি অনেক ভয়ানক হবে। ফুলসিরাতের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনটাকে গঠন করতে হবে। এরপরে হলো কিয়ামতের দিন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। একদল জান্নাতি হবে, আরেক দল জাহান্নামী হবে। যারা জাহান্নামে যাবে অনন্তকালের জন্য, যেই গুনাহ তারা করেছে যদি মুসলমান হয়, তার শাস্তি শেষ হওয়া পর্যন্ত জাহান্নামের মধ্যেই থাকতে হবে। তাহলে আমি আমার কাঙ্ক্ষিত স্থান জান্নাতের যাওয়ার জন্য রবের চাহিদা অনুপাতে জিন্দেগি গঠন করতে হবে।